একজন মিথ্যা কথা বলবো ওই একই জিনিস নিয়ে। এটা হচ্ছে কন্ট্রাডিকশন। এটাকে বলে কন্ট্রাডিকশন। বুঝতে পারছো? তো চলো আমরা এখন বের করার ট্রাই করি যে এ সত্য বলার প্রবাবিলিটি কত? চলো। probability of telling truth. টেলিং না লিখে স্পিকিং লিখেছে, তো ওরা স্পিকিং ইউজ করছে, আমরা স্পিকিং ইউজ করি। probability of speaking truth by a, এটা হচ্ছে p of a equal to কত? 75%। 75% মানে কত? 3/4, তাই না? তারপরে probability of not speaking truth by a is p of কি? a নাকি? এক্ষেত্রে p না লিখে এটাকে p বার লিখতে পারো, p বার। কারণ একটা যদি হয় সত্য বলা আর একটা হচ্ছে মিথ্যা বলা, হ্যাঁ, একটা হচ্ছে সত্য বলছো আর একটা হচ্ছে মিথ্যা, তাহলে ধরো এটা হচ্ছে বার, তাহলে সেটা কত? দেখো সে সত্য বলে 75% গেছে, তাহলে মিথ্যা বলে কত পার্সেন্ট গেছে? 25%। আর 25% মানে 1/4, এখানে 25%, এটার মানে 1/4। আবার দেখো probability of speaking truth by b, p of b কত? সেটা 80% কেস, তাই না? 80% মানে কি? 80 ভাগ মানে কি? 5 ভাগের 4 ভাগ, 80 ভাগ মানে। আর probability of not speaking truth, এটা আমি নট লিখছি, আবার একটু মুছে লিখি, হ্যাঁ, not speaking truth by b, সেটা p বার লেখো, সেটা কত হবে? 20% কেসে সে মিথ্যা বলে, তার মানে এটা হচ্ছে 1/5 হবে। এগুলা তো বুঝতে পারো, এগুলা তো কঠিন কিছু না। এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রাডিকশন কতবার হয়, probability of contradiction। চলো, probability of contradiction when stating the same fact স্পিকিং এর ক্ষেত্রে probability of contradiction কত? ঠিক আছে, এই প্রবাবিলিটি আমরা এখন বের করব। এটা হচ্ছে আমরা probability of contradiction, তো তাহলে পিসি লিখি, probability of contradiction পিসি লিখলাম। সি কেন লিখছি? আমার মন চাইছে তাই লিখছি, আর কোনো কারণ নেই। তাহলে কন্ট্রাডিকশনের প্রবাবিলিটি কত? এটা কেমনে বের করে? এটা হচ্ছে এ হচ্ছে সত্য বলবে তখন, আর বি হচ্ছে তখন মিথ্যা বলবে। সরি, বি কই? এই যে বি হচ্ছে তখন মিথ্যা বলবে, আবার এ হচ্ছে মিথ্যা বলবে, তখন বি হচ্ছে কি করবে? সত্য বলবে। একই ঘটনা, ও হচ্ছে সত্য বলবে। এই দুইটা ঘটনার এগুলা হচ্ছে কি করতে হবে? আমাদের গুণ করে সাম করতে হবে, গুণ করে আমাদের সাম বের করতে হবে। ঠিক আছে, তো জায়গা নাই তাই আমরা উপরে লিখবো এখন। তাহলে দেখো তো এখানে পি অফ এ কত? বলো দেখি, পি অফ এ কত? 3/4। পি অফ বি কত? সরি, পি প্রাইম বি কত? 1/5 প্লাস পি প্রাইম এ কত? 1/4। পি অফ বি কত? 4/5। হিসাব করো তো দেখি, 3/20, আর এখানে হইলো 4 কাটা, তাহলে 1/5। 20 আর 5-এ লসাগু করলে হয় 20, 3, আর এখানে হবে 60, তার মানে 7/20 হয়। আমার হিসাবে অ্যান্সার হয় 7/20, তাই না? 7/20 হয় অ্যান্সার। এটাই হইব। তো এরই মধ্য দিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ, আলহামদুলিল্লাহ। আজকেরটা আমরা শেষ করে ফেললাম। তোমাদের আরো একটা ক্লাস হবে, তবে এর বেশি হইতে পারে প্রবাবিলিটির উপর। তবে তোমাদেরও সুযোগ দিব, সে আছে তোমাদেরও, এতে এটা লাস্ট উইক। সো তোমরাও আমাকে বলতে পারো, আমি আরেকটা তো নিবই, সেটা তো আর তোমাদের সে নাই কোনো। এরপর আমি আগাবো কিনা সেটাতে তোমাদের সে থাকবে। তোমরা যদি বলো যে না স্যার আর নিয়েন না, তাহলে আর নিব না। যদি বলো না স্যার আরো যান, আমি আরো যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
এই কামনা করি।